নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজও চলে এসেছি আমি একটা দারুণ রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিতল মাছের কালিয়া। আমি যে বন্ধুরা কদিন আগে একটা চিতল মাছের রেসিপি দিয়েছিলাম, এই রেসিপিটাও তার পরের দিনই করা। তবে একই মাছে দুটো রেসিপি আমি তখন দিতে পারিনি, তাই আমি কদিন পরে এটাকে শেয়ার করলাম। তো বন্ধুরা, আপনারা বলুন তো চিতল মাছের এই কালিয়া রেসিপিটা কী রকম হয়েছে দেখতে। আর শুধু দেখতেই নয় বন্ধুরা, এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। এই যে দেখুন বন্ধুরা, এই কটা পিস আমার ফ্রিজে ছিল। মাছটা কর্তামশাই পুরো গোটাটাই নিয়ে এসেছিল। তার মধ্যে থেকে এই দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই মাছগুলো তো আগে থেকে লবণ হলুদ মাখানো রয়েছে। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। আর এর জন্য আমি গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর আমার সব বন্ধুরা তো জানেন যে আমার রেসিপি মানেই সর্ষের তেলের রেসিপি। এই যে বন্ধুরা, গরম কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। এখন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। কদিন আগেই আমি চিতল মাছের আর একটা রেসিপি দিয়েছিলাম। সেটা যদি কোনো বন্ধু না দেখে থাকেন বন্ধুরা, তাহলে কিন্তু চ্যানেলে গিয়ে অবশ্যই ওই রেসিপিটাও দেখে নিতে পারেন। আমি এখানে এক এক করে সব কটা মাছের পিসই দিয়ে দিলাম কড়াইতে। এখানে আমার 6 টুকরো মাছের পিস ছিল। আমি এগুলোকে কড়াইতে একবারেই ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে এখন আস্তে আস্তে উল্টে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু বারবার স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আপনারা তো সকলেই জানেন বন্ধুরা যে আপনাদের দেওয়া একটা লাইক আমাদের জন্য কতটা প্রয়োজনীয়। আপনার এই একটা লাইকের জন্য আমার এই ভিডিওটা কিন্তু বন্ধুরা আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে যাবে। আর এর ফলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে কিন্তু একটা লাইক দিয়ে অবশ্যই ফুল ওয়াচ করে যাবেন। এইভাবে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলোকে উল্টে পাল্টে 2 পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এই ভাজা মাছগুলোকে তুলে নিলাম অন্য একটা পাত্রে। তবে এই মাছগুলোকে কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি। আমি খুব হালকা করে এই মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর আপনারা যে যেরকম মাছ ভাজা খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই কিন্তু ভেজে নিতে পারেন। এই 3 টুকরো মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছিলো, তাই ওগুলোকে তুলে নিলাম। আর এই 3 টুকরো একটু বাকি ছিল দেখে এগুলোকেও একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন আমার এই বাকি 3 পিসও ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি তুলে নিলাম ওই একই পাত্রে। এই যে বন্ধুরা, আমার কিন্তু সবগুলো মাছই তোলা হয়ে গেছে। এখন কড়াইতে যে পরিমাণ তেল আছে আমার বাকি রান্নাটা হয়ে যাবে। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা ও রসুন বাটা। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, 10-12 কোয়া রসুন ও ছোটো 1 টুকরো আদাকে পেস্ট করে নিয়েছি। এখন এই আদা পেঁয়াজ রসুনের পেস্টটি আমি দিয়ে দিলাম কড়াইতে। এখন তেলের সঙ্গে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আজকে আমার এই পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে আমার অনুরোধ রইল প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। এই যে আমার পেঁয়াজ আদা রসুনের পেস্টটি ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পাকা একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। এখন এটাকেও ভালো করে ওর সাথে নেড়ে চেড়ে নিলাম। বন্ধুরা, আজকে আমার এই চিতল মাছের রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে।
আর আমার অনুরোধ রইল, বাড়িতে যদি আপনাদের কখনো চিতল মাছ এসে থাকে তবে কিন্তু এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। এই যে বন্ধুরা, টমেটো পেস্ট দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তবে এখানে আমি 1 চামচের একটু বেশিই দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর একই সঙ্গে দিয়ে দিলাম এই মশলার ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো। এখন সব মশলাগুলোকে পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব। আমি কিন্তু বন্ধুরা এখন এতে হলুদ দেইনি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আবারও এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। এইভাবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। যেহেতু আমি তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করি, তাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে না যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। এই যে বন্ধুরা, যে বাটিতে টমেটো পেস্টটা ছিল সেই বাটিটা দিয়ে আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এই জল দিয়ে এবার এটাকে আবার একটু কষিয়ে নিতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি কিন্তু সব রান্নায় মশলাটা এইভাবে দুবার করে কষিয়ে নেই। প্রথমে তেলের উপর মশলা দিয়ে তারপরে কিন্তু মশলার বাটি ধোয়া জল দিয়ে আবার একটু কষিয়ে নেই। পরের বার সামান্য জল দিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা যে যেরকম গ্রেভি রাখবেন ঠিক সেইভাবেই দেবেন। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলোকে। আজকের এই চিতল মাছের কালিয়া রেসিপিটা কিন্তু বন্ধুরা আপনারা সাদা ভাত, ফ্রাইড রাইস ও পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। মাছগুলো দেওয়ার পর আমার একটু মনে হলো জলের পরিমাণটা কম আছে, তাই আমি আবারও একটু জল দিয়ে দিলাম। মাছগুলো যাতে জলে ডুবে থাকে ঠিক সেই পরিমাণে আমি এখানে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি আবারও একটু এটাকে নেড়েচেড়ে দিলাম। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তো দেখতেই পেলেন বন্ধুরা, আমি কিন্তু লবণটা ঠিক পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার একটা ঢাকা চাপা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই যে আমি কিন্তু এখানে একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর ঠিক 5-7 মিনিট পর এটাকে আমি খুলে নিলাম। এখন বন্ধুরা লবণের পরিমাণটা একটু চেক করে নিতে হবে। আর মাছে ঝোলের পরিমাণটা একটু বেশি আছে, তাই আমি ঢাকাটা খোলা অবস্থাতেই আরও 2-3 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমার কিন্তু লবণের পরিমাণটা ঠিক থাকায় আমাকে আর পরে লবণ দিতে হলো না। এখন একটু গরম মশলা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের চিতল মাছের কালিয়া। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবারও এটাকে একটু নেড়েচেড়ে দিলাম। এখন রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব। এই যে বন্ধুরা, গ্যাস ওভেন আমি অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের এই চিতল মাছের কালিয়া রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর এত সময় ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।